আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, জেপি ম্যাথ কেয়ারে স্বাগতম। আমরা আজকে তোমাদের দ্বিতীয় অধ্যায় মুনাফা এই অধ্যায়ের অনুসরণী 2.1-এর 8 নম্বর এবং 9 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো 8 নম্বর এখানে তো আছে 6,500 টাকা যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। এখানে প্রশ্ন বুঝতে হবে যে 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। তাহলে আমরা প্রথমেই প্রথম অংশ থেকে অর্থাৎ এখান থেকে আমরা এই পর্যন্ত যেই প্রশ্নটি বলা আছে যে 6,500 টাকায় যে হার মুনাফায় 4 বছরে মুনাফা আসলে 8,840 টাকা হয়, আমরা এখান থেকে প্রথমে মুনাফার হার নির্ণয় করব। এখানে আসল দেওয়া আছে এবং সময় দেওয়া আছে আর মুনাফা আসল দেওয়া আছে। এখান থেকে আমরা এই মানগুলি আমরা আর এর মান প্রথমে বের করব। তাহলে দেখো 8 নম্বর এখানে আসল পি সমান 6,500 টাকা। এরপরে মুনাফা আসল 8,840 টাকা। তাহলে মুনাফা আসল যদি 8,840 টাকা হয়, তাহলে শুধু মুনাফা কত হবে? শুধু মুনাফা হবে আয় সমান মুনাফা আসল থেকে আসল আমাদের বাদ দিতে হবে। তাহলে 8,840 বিয়োগ 6,500 টাকা। তাহলে যদি আমরা বিয়োগ করি, দেখো এখানে আসবে 8,840 বিয়োগ 6,500, 2,340 টাকা। তাহলে সমান এটা হচ্ছে 2,340 টাকা। এটা হচ্ছে মুনাফা। আর এখানে সময় দেওয়া আছে, সময় এন সমান দেওয়া আছে 4 বছর। এখান থেকে প্রথমে আমরা কি করব? মুনাফার হার নির্ণয় করে নিব। তাহলে আমরা জানি আই সমান পি এন আর বা পি এন আর সমান আই। যখন আমরা পি এন বা আর এর মান বের করবো তখন আমরা পি এন আরটা বামে লিখবো। তাহলে আমাদের এক লাইন কম করতে হবে অঙ্ক। তাহলে এখান থেকে আমরা আর সমান বের করবো। তাহলে আমরা এখান থেকে বা আর বাম পারে রাখলে এখানে আই আর পি এবং এন আর এর সাথে গুণ আছে, এটা ভাগ হয়ে যাবে, পি এন ভাগ হয়ে যাবে। তাহলে সমান আই এর মান হচ্ছে 2,340। তাহলে 2,340 ভাগ পি এর মান 6,500 এবং এন এর মান হচ্ছে 4। তো আমরা যখন আর এর মান বের করবো আমরা এখানে কি করবো? 100% দ্বারা গুণ দেবো। তাহলে এখানে 100% দ্বারা আমরা গুণ দিলাম। তাহলে এখানে আমাদের 0,0,0,0 কাটবে। তাহলে এখানে আমাদের ভাগ করে এই দুইটি সংখ্যা গুণ করে আমাদের এই 2,340 কে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে কাটাকাটিও করতে পারি। দেখো 2,340 ভাগ 4 দিলে হবে 585। এখান থেকে কাটাকাটি করি, তাহলে এখানে আসবে 585। তাহলে 585কে আমরা 65 দ্বারা ভাগ দেবো। তাহলে ভাগ 65 9। তাহলে এখানে আসলো কি 9%, অর্থাৎ আর এমন আসলো 9%। তাহলে আমরা এখন কি করব? এই মুনাফা এই হারে আমরা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হতে হবে। কত টাকায়? অর্থাৎ আসল আমাদের এখানে বের করতে হবে। এখানে কিন্তু মুনাফার হার আমরা এখান থেকে পেলাম যে এই অংশ থেকে মুনাফার হার আমরা 9% পেয়েছি। তাহলে এখানে বছর দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা আসল দেওয়া আছে। তা আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে আসল, মানে কত টাকা দিলে আমাদের এই মুনাফা আসলে 10,200 টাকা হবে, এইটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে আবার লিখে নেব। দেখো আবার এই দ্বিতীয় ক্ষেত্রে এখানে মুনাফার হার আর সমান 9%, বা এটা যদি পার্সেন্ট ভাঙানো হয় তাহলে এখানে হবে 9/100 টাকা। এরপরে আছে আমাদের মুনাফা আসল। তাহলে মুনাফা আসল
মুনাফা আসল সমান, মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখান থেকে আমরা এ না লিখলেও আমরা মুনাফা আসল লিখলেও সমস্যা নেই। এখান থেকে আমরা লিখবো যে 10,200 টাকা, 10,200 টাকা। আর সময় দেওয়া আছে, সময় আছে 4 বছর, তাহলে আমরা সময় দেব কি 4 বছর। এন সমান 4 বছর। এখন আমরা এখান থেকে লিখব যে মুনাফা আসলের সূত্র, আমরা মুনাফা আসলের সূত্র লিখব। তাহলে আমরা জানি মুনাফা আসল সমান মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা যোগ আসল, এটা হচ্ছে মুনাফা আসলের সূত্র। তাহলে মুনাফা আসলের আমরা মুনাফার সূত্র জানি কি, যে মুনাফার সূত্র হচ্ছে PNR, আর আসল তো P। তাহলে আমরা মুনাফা আসলের মান কিন্তু এখানে দেওয়া আছে, মুনাফা আসল 10,200 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 10,200 সমান মুনাফা আসল লিখলাম। এখন এখানে মুনাফা হচ্ছে PNR আর আসল হচ্ছে P। তাহলে বা 10,200 সমান, এখান থেকে আমরা যে P কমন নেই, তাহলে P কমন নিলে এখানে থাকবে NR প্লাস NR যোগ 1। তাহলে আমরা যদি এখানে মান বসাই, দেখো 10,200 সমান P, আমাদের কিন্তু P এর মানই বের করতে হবে। তাহলে N এর মান কত? N এর মান 4, আর R এর মান হচ্ছে, R এর মান 9/100, তাহলে 9/100, এরপরে প্লাস যোগ 1। তাহলে এখানে আমরা 4 দ্বারা 100 কে ভাগ করলে এখানে আসবে 25। তাহলে বা 10,200 সমান, এখানে থাকে P আর এখানে থাকবে 9/25 যোগ 1। তাহলে আমরা এখানে লসাগু করব। তাহলে 10,200 টাকা সমান P, এখানে লসাগু 25 হবে, তাহলে 25 দ্বারা 25 কে ভাগ করলে 1, 1 দ্বারা 9 কে গুণ করলে 9, যোগ 25 দ্বারা আমরা সরাসরি 1 কে গুণ করলে এখানে আসবে 25। তাহলে বা আমরা এই সাইডটা, আমরা ডান সাইডটা বাম পাশে নেব, ডান পাশে যা আছে আমরা বাম পাশে নেব। তাহলে এখানে আছে P, আর এখানে 9 এবং 25 যোগ করলে কত হবে? 25 আর 9 যোগ করলে হবে 34 ভাগ এখানে 25 সমান 10,200। বা শুধু P এর মান আমরা বের করবো, এই জন্য আমরা P রাখবো। তাহলে P রাখলে এই ভগ্নাংশ ডান পাশে গেলে উল্টে যাবে, অর্থাৎ 34 হর হবে আর 25 হবে লব। তাহলে এখানে 10,200 গুণ 25 লব আর 34 হর। তাহলে আমরা এখন 10,200 কে আমরা 34 দ্বারা ভাগ করব। দেখো 10,200 ভাগ 34, তাহলে এখানে 300 হবে। তাহলে এখানে আমরা কাটলে পাবো 300। তাহলে 300 এর সাথে 25 গুণ করলে 7,500 হবে সম্ভবত। দেখো 300 গুণ 25, 7,500। তাহলে বা P সমান 7,500। তাহলে সুতরাং আমরা লিখতে পারি যে সুতরাং আসল সমান 7,500 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এরপরে 9 নম্বর অঙ্ক করব। দেখো 9 নম্বর বলা আছে যে রিয়াজ সাহেব কিছু টাকা ব্যাংকে জমা রেখে 4 বছর পর 4,760 টাকা মুনাফা পান। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.50 টাকা হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? তাহলে আমরা এখানে লিখব যে 9 নম্বর, এখানে সময় n সমান 4 বছর, আর এটা হচ্ছে মুনাফা পেয়েছে 4,760 টাকা। তাহলে মুনাফা সমান 4,760 টাকা।
আর বার্ষিক মুনাফার হার ছিল, মুনাফার হার আর সমান ছিল 8.5, 8.5 বা 50%। তাহলে পার্সেন্টকে আমরা ভাঙলে এখানে পাবো 8.5 ভাগ 100, এটা হবে। এখন বের করতে হবে কি আসল, তাহলে আসল আমাদের বের করতে হবে। আসল পি সমান আমাদের নির্ণেয়। তাহলে আমরা জানি পি এন আর সমান আই, বা আই সমান পি এন আর। তাহলে আমাদের বের করতে হবে পি এর মান, তাহলে বা পি সমান আই ডিভাইডেড এন আর। তাহলে এবার আমরা আই এর মান এবং এন আর এর মান বসাবো। তাহলে আই এর মান, এখানে আই এর মান হচ্ছে 4,760 টাকা, 4,760, আর এন এর মান 4, আর আর এর মান হচ্ছে 8.50 ভাগ 100। তাহলে এখানে আমরা যদি কাটি তাহলে এখানে পাবো 25। তাহলে সমান এখানে আসবে 4,760, আর এখানে এই আমরা এই ভাগকে গুণ করে দিলে আমরা এখানে পাবো এই 8.5, এটা নিচে থাকবে, 8.50 নিচে, আর 25 উপরে যাবে, তাহলে এখানে 25। তাহলে এখানে যদি আমরা গুণ ভাগ করি তাহলে এখানে আসবে, তাহলে দেখো 4,760 এর সাথে আমরা গুণ করব 25 সমান, এর সাথে আমরা ভাগ দেব 8.5 বা 500, তাহলে 14,000। তাহলে আমাদের এখানে ফলাফল আসবে কি 14,000। তাহলে সমান 14,000। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 14,000 টাকায় 4,760 টাকা মুনাফা আসবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ আসল সমান 14,000, আসল সমান 14,000 টাকা।